আগামীতে যে সংসদ নির্বাচন হবে ওই সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে বিএনপির আমার মনে হয় 1 ডজন মতো প্রার্থী আছে। কিন্তু দয়া করে আমাদের নেতৃবৃন্দকে আপনারা কাটো করে ছোট করে ব্যঙ্গাত্মক ভাষায় কোনো কথা বলবেন না। এটা আমার অনুরোধ রইল এই যে যত দলের নেতা আছে তাদের কাছে। আসলে আমার বাল্যকাল থেকে আমার একটা স্বপ্ন ছিল, আল্লাহ যদি বাঁচা রাখে আমি এমপি প্রার্থী হব। যদি আমি ফটিকছড়িবাসীর ভোটে এমপি নির্বাচিত হয়, ফটিকছড়িবাসীর বেশি বেশি করে খেদমত করব এবং একটা মডেল ফটিকছড়ি, শান্তির ফটিকছড়ি আমরা করব এবং অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করব। যারাদের কর্মসংস্থান নাই তাদের কর্মসংস্থান করব। তো সেই আলোকে আমি বিগত 17 বছর আমাদের দল ক্ষমতায় ছিল না, আমাদের দলের কোনো কর্মকাণ্ড এখানে আমরা পরিচালনা করতে পারি নাই। আমার ক্ষুদ্র যে ব্যবসায়ী আমি, ওই ব্যবসা থেকে অর্থ নিয়ে আমি ফটিকছড়িতে এক সময় একটা প্রোগ্রাম করেছি। এই প্রথম প্রোগ্রাম করেছি 20 ইউনিয়নে, আমি সেলাই মেশিন বিতরণ করেছি। উদ্দেশ্য ছিল যারা বেকার, লেখাপড়া করে বেকার ছেলে মেয়ে অর্থাৎ যুবক যুবতী, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তৎকালীন আমি প্রতি মাসে টোটাল 2 বছর আমি 400 সেলাই মেশিন বিতরণ করেছি, সবাইকে দিয়েছি। এটা মুন্ন সাক্ষী আছে। এই নাজিরাটারগুলো জঙ্কার মোড়ে বিতরণ করেছি, মুন্ন ছিল পূর্বক্ষণের সাংবাদিক। তারপর এরপরে আমি যারা পঙ্গু 20 ইউনিয়নে পঙ্গু যারা আমাদের সাথে যোগাযোগ করছে 100 পঙ্গু গাড়ির ব্যবস্থা আমি করেছি। তারপর এইভাবে যেভাবে খেদমত করতে হয় আমার ক্ষুদ্র স্বার্থ দিয়ে আমি সেভাবে এই ফটিকছড়ির খেদমত করেছি। ছাত্র দল থেকে আমি এই পর্যন্ত বিএনপির সাথে সমস্ত কর্মকাণ্ডে জড়িত আছি এবং আমার বাবা জনাব মরহুম আবুল কাসেম চেয়ারম্যান লালাঙ্গের সাবেক চেয়ারম্যান, দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন এবং যখন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন সাহেব ছিল তখন উনি বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমি ওই বাবার ওই ছেলে, বাইবরণ আমি বিএনপি। এইখানে অনেকে অনেক জায়গা থেকে এসেছে, অনেকে নমিনেশন দাবি করতেছে। তো আমি তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ফটিকছড়িবাসীর সকলের সাথে 20টা ইউনিয়নে আনাচে কানাচে আমি ঘুরেছি, আগেও ছিলাম এখনও ছিলাম। বর্তমানে এই যে 10 মাস, এই 10 মাসে আমি একটা দিনের জন্য ফটিকছড়ি ছাড়ি নাই। সুখে দুঃখে বিপদে আপদে সব কিছুতে ছিলাম, সংগঠনের সাথে ছিলাম, জনগণের সাথে ছিল, যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা করেছি। এবং এখন আমি আমার যেটা একটা স্বপ্ন বাল্য জীবন থেকে, তো আমার মনে হয় আল্লাহ যদি আমাকে হায়াত দান করে, আমি যদি বেঁচে থাকি, আগামীতে যে সংসদ নির্বাচন হবে ওই সংসদ নির্বাচনে ফটিকছড়ি থেকে বিএনপির আমার মনে হয় 1 ডজন মতো প্রার্থী আছে। এদের মধ্যে আমি মহিউদ্দিন তালুকদার একজন। তো ওই সর্বশেষ কথা হচ্ছে আমরা কিন্তু নমিনেশন চাইব, নমিনেশন ফর্ম কিনবো, আবার ফর্ম জমাও দেবো। তো যদি আমার নসিবে থাকে, আমাকে যদি নমিনেশন দেয় আমার দল, তাহলে আমি ফটিকছড়িতে নির্বাচন করার জন্য, এমপি নির্বাচন করার জন্য সর্বদিক থেকে আমি এখন প্রস্তুতি নিয়ে আমি মেটে নেমেছি। আপনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত, আপনি ছাত্র জীবন থেকে বিএনপি বা সংগঠনের সাথে আগে ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র দলের যে আপনাকে এই যে আপনার যে মূল্যায়ন, যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, এটা কতটুকু আসলে বদলে মূল্যায়ন করুন বলে মনে করছেন আপনি? আসলে আপনাকে ধন্যবাদ, এটি একটা চমৎকার প্রশ্ন। আমি দীর্ঘদিন ছাত্র দল থেকে এই পর্যন্ত বিএনপিতে আছি। আরও অনেক দল ছিল বড় বড়, ওরা আমাকে অনেকবার আমার কাছে এসেছেন, আমাদেরকে ওদের দলে বিরানোর জন্য আমাকে অনেক সুযোগ সুবিধা দেবে, বড় বড় পদ দেবে, এমপি বানাবে, উপজেলা অনেক কিছু বলছে। আমি নামও বলে দিচ্ছি আওয়ামী লীগ সরকারে যারা ছিল ওরা। তারপরেও আমি ওইদিকে যাই নাই। শত দুঃখ কষ্টের পরেও আমি আমার এই দলের হাল আদর্শ, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে, যেহেতু আপনি বলছেন, জিয়াউর রহমান সাহেবকে এখানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমার নেত্রী 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনাকে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈবা দান করেন এবং ওনার সুযোগ্য পুত্র সারা বাংলাদেশের যে বিএনপির প্রতিষ্ঠাতা, যে বিএনপি সারা বাংলাদেশে একটা বিশাল সংগঠন, এর চেয়ে বড় সংগঠন আর নাই। সব দলের যত দল আছে এখানে বাংলাদেশে সবাই স্বীকার করেছেন বিএনপি সর্ববৃহৎ দল এবং বিএনপির সবচাইতে জনপ্রিয় দল। ওই জনপ্রিয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আগামীতে আসবেন। ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ওনাকে এখান থেকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি এবং দোয়া করতেছি উনি যাতে সসম্মানে বাংলাদেশে এসে
বাংলাদেশের খেদমত করতে পারেন এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনকে আরও শক্তিশালী করতে পারেন। এই জন্য আমি ওনাদেরকে এখান থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমি যে ত্যাগ করছি, এটা আপনারা জানেন, ফরিদচরবাসী জানেন, সবাই জানে। কিন্তু আমি যে ত্যাগটা করছি, মহান আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া করেন তো এই ত্যাগের ফসল ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি পাবো। কিন্তু আমার দল বা আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আছে, আমি সবারকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতেছি, ওনারা আমাদেরকে মূল্যায়ন করে নাই। ওনারা যদি মূল্যায়ন আমাদের করতো তাহলে আমি মহিউদ্দিন তালুকদার আজকে বিএনপির কেন্দ্রীয় নেতা হতাম। আর আমাদের সাথে যারা ছাত্র দলের সদস্য ছিল ফরিদচরের, ওরা কেন্দ্রীয় নেতা। আর আমরা ছাত্র দলের সেক্রেটারি, ছাত্র দলের আপনার আহ্বায়ক নির্বাচিত, বিএনপির যুব বিষয়ক, ছাত্র বিষয়ক, একটা ইউনিয়নের লেলাগির ওখানে বোর্ডে আমি নির্বাচিত সভাপতি। তারপর সাতষট্টিতে আমি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি। এতগুলো পদ দীর্ঘদিনভাবে আরও মসজিদ মাদ্রাসা বলতে গেলে অনেক কিছু, 2 ঘন্টার উপরে সময় লাগবে, সব কর্মকাণ্ড আমি ছিলাম। কিন্তু দল আমাকে মূল্যায়ন করে নাই। যদি আল্লাহ রহমত হয়, দয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এবার দল যে সিদ্ধান্ত নিচ্ছে, যারা ত্যাগী, যাদের শিক্ষিত ক্যারিয়ার আছে, তাদেরকে মূল্যায়ন করবে। আমার মনে হয় এইবারে যে সংসদ নির্বাচনে আমরা যে 12 জন বা 15 জন সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থী হব, যাব, ওইখান থেকে আল্লাহ রহমত হলে যদি আমাকে যোগ্য মনে করে দল, তাহলে আমাকে নমিনেশন দিবে। নমিনেশন দিলে আমি নির্বাচন করব। ফরিদচরের জনগণ, আমার বড় একটা আশা আছে, বিশ্বাস আছে, জনগণ আমাদেরকে ভালোবাসে। আগামী ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি এই ফরিদচরিতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবো। এইখানে আরেকটা কথা আমি যোগ করতে চাই, এটা হচ্ছে যেহেতু আমি একটা দল করি, দলের একটা শৃঙ্খলা আছে, সংবিধান আছে। দলে যদি অন্য কাউকে এখানে প্রার্থী দেয়, আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি, তাহলে ওই দলের পক্ষে আমি যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমি কাজ করব। কিন্তু দয়া করে আমাদের নেতৃবৃন্দকে আপনারা খাটো করে, ছোটো করে, ব্যঙ্গাত্মক ভাষায় কোনো কথা বলবেন না।